হ্যালো বন্ধুরা, আজকে আমাদের সিএসএস ডমিনেশনের এপিসোড 4। আজকে আমরা জানতে চলেছি সিএসএস সিলেক্টরসের ব্যাপারে। ঠিক আছে, বিভিন্ন ধরনের সিলেক্টর থাকে। আগের প্রজেক্টে আমরা এলিমেন্ট সিলেক্টর আর ক্লাস সিলেক্টর দেখেছিলাম, তো আজকের ক্লাসে সবগুলো আরেকবার ভালো করে আমরা শিখে নেব। তো চলো শুরু করা যাক। তো সিএসএস সিলেক্টর কি আমরা আগেও জেনেছি। সিএসএস সিলেক্টর হলো বেসিক্যালি সিএসএস এর এমন একটি অংশ যেটা দিয়ে বলে দেয় যে কোন এইচটিএমএল এলিমেন্টে আমরা স্টাইল অ্যাপ্লাই করব। অ্যান্ড এক্সাম্পল ধরো যেমন পি এলিমেন্ট, তো পি এখানে যে লিখেছি এটাই হচ্ছে সিলেক্টর। কালারটা হচ্ছে প্রপার্টি, ব্লুটা হচ্ছে ভ্যালু। এবার আসি আমরা টাইপস অফ সিলেক্টর। প্রথমে দেখো ইউনিভার্সাল সিলেক্টর। ইউনিভার্সাল সিলেক্টর মানেই বুঝতে পারছো যে সিলেক্টরটা এমন হবে যার দ্বারা সব এলিমেন্টকে আমরা সিলেক্ট করতে পারবো। তো ইউনিভার্সাল সিলেক্টর হিসেবে আমরা ব্যবহার করি স্টার। আচ্ছা, স্টার দেন যেরকম আমাদের হয় ওপেন করলাম কার্লি ব্র্যাকেট, দেন তার মধ্যে প্রপার্টি আর ভ্যালু। তো এখানে মার্জিন 0 আর প্যাডিং 0, মানে কি বললাম যে পেজের সব এলিমেন্টের মার্জিং এবং প্যাডিং করে দাও 0। তো এটা কীরকম চলো দেখি এখানে। তো এখানে স্টাইল ডট সিএসএস এ এলাম, এখানে আমি দিলাম স্টার, মার্জিন 0, প্যাডিং 0, আর একটা আমরা হচ্ছে H1 নিয়ে নিই এখানে। তো দেখো এবার লেখাটা একবারে দেখো একদম স্ক্রিনের একবারে শুরু থেকেই শুরু হয়েছে। এবার যদি আমরা এখানে কি করি, মার্জিনটাকে লাইক 10 পিক্সেল করে দিলাম, তাহলে দেখবে কি হয়। তো দেখো সরে চলে এলো এক্সট্রা। তো এবার এটা হচ্ছে পুরো পেজ, এখানে যত কন্টেন্ট থাকবে সবগুলোই এভাবে, এখানে লেফট সাইডে কিছুটা স্পেস আর ওপরে কিছুটা স্পেস থাকবে, দেন তোমার কন্টেন্টটা দেখাবে। এটা হচ্ছে ইউনিভার্সাল, তাই পুরো পেজের ওপর সব এলিমেন্টের সাথেই অ্যাপ্লাই হবে। তাই ইউনিভার্সাল সিলেক্টর দিয়ে কিছু কমন প্রপার্টিজ আর ভ্যালুই আমরা সেট করি। যেমন এখানে বক্স সাইজিং ইকুয়াল বর্ডার বক্স, এগুলো আমরা জানবো যখন বক্স মডেলটা শিখবো। ঠিক আছে, আর ওই প্যাডিং মার্জিন এগুলোও দিই। ঠিক আছে, তারপরে দেখো এলিমেন্ট সিলেক্টর বা টাইপ সিলেক্টর। এটা আমরা আগে দেখেছি যে কোনো এইচটিএমএল ট্যাগের নাম সরাসরি আমরা সিলেক্টর হিসেবে ইউজ করি, সেটাই হচ্ছে এলিমেন্ট সিলেক্টর বা টাইপ সিলেক্টর। যেমন হেডিংয়ের জন্য H1 সিলেক্ট করেছি, এখানে H1। প্যারাগ্রাফের জন্য পি এলিমেন্ট বা পি ট্যাগ ইউজ করেছি। তো এগুলোই হচ্ছে এলিমেন্ট বা টাইপ সিলেক্ট, এটাই আর বলার কিছু নেই। তারপরে দেখো ক্লাস সিলেক্টর, এটাই হচ্ছে সবচেয়ে মেন হচ্ছে ইউজ করা সিলেক্টর। ক্লাস সিলেক্টরে কি হয়, এরকম সিনট্যাক্স থাকে। আমাদেরকে প্রথমে হচ্ছে এইচটিএমএল এলিমেন্টে ক্লাস ইকুয়ালস ক্লাস নেম একটা দিতে হয়, যেমন এখানে ক্লাস ইকুয়াল টেক্সট দেওয়া আছে। তারপর সিএসএস ফাইলে গিয়ে ডট সেই ক্লাস নেমটা, যেমন এখানে টেক্সট, তাহলে সিএসএস এর ডট টেক্সট হবে, দেন তার মধ্যে প্রপার্টি আর ভ্যালু। এটাও আমরা করে দেখেছি আগে, তো এটাকে আর দেখাচ্ছি না। ঠিক আছে, এখানে থিওরি কিছু জেনে নিই যে ক্লাস কেন গুরুত্বপূর্ণ। দেখো একই স্টাইল অনেক এলিমেন্টের মধ্যে ব্যবহার করা যায়। তো যেমন এখানে দেখো H1 এর ক্লাস হাইলাইট, পি এরও ক্লাস হাইলাইট, বাটনেরও ক্লাস হাইলাইট। তো এই সবগুলো এলিমেন্টকে যদি আমি একই ধরনের কিছু প্রপার্টি দিতে চাই, দেন ক্লাস সিলেক্টরটা খুব কাজের, কারণ প্রতিটা আমি ক্লাস তো সেম নেম, তাই যে কোনো একটা ক্লাস ইউজ করেই আমরা করে নিতে পারি। তাই সিম্পল ক্লাস নেমটাকে দিয়েই আমরা প্রপার্টি চাঁদবো। সবগুলোতেই যেহেতু একই ক্লাস নেম, তাই সেগুলো অ্যাপ্লাই হয়ে যাবে। যেমন এটাকে চলো দেখে নিই আমরা। তো এখানে হ্যালো ওয়ার্ল্ডের পরে পেস্ট করলাম, দেন তো আমাদের ক্লাস নেম হচ্ছে হাইলাইট। ঠিক আছে, হাইলাইট ক্লাসটা কপি করলাম, এখানে নাম সিএসএস-এ, তাহলে ক্লাস নেম যেহেতু তাই ডট দিয়ে শুরু হবে, দেন হাইলাইট, তারপরে কার্লি ব্র্যাকেট ওপেন। তো এর মধ্যে আমরা দেবো কালার রেড। তো চলো দেখো সবগুলোরই টেক্সটটা যে কালার রেড হয়ে গিয়েছে। তো এটা সুবিধা ক্লাসের ক্ষেত্রে, ক্লাস সিলেক্টরের ক্ষেত্রে। তো তারপরে দেখো রয়েছে আমাদের আইডি সিলেক্টর। আইডি সিলেক্টর অ্যাকচুয়ালি কি হয় না, এটা একটি নির্দিষ্ট এলিমেন্টকে টার্গেট করার জন্য ব্যবহার করা হয়। এইভাবে সিনট্যাক্স হ্যাশট্যাগ, দেন আইডির নামটা, দেন তার মধ্যে প্রপার্টি আর ভ্যালু। সিনট্যাক্স এইচটিএমএল এলিমেন্টে কীভাবে দেবে, H1 দেন আইডি ইকুয়ালস টাইটেল। যেমন এখানের H1টা যে ছিল, এখানে আমি আইডি লিখলাম, সেই ইকুয়াল দিয়ে এখানে কি করলাম আমরা, এখানে আইডি দিলাম টাইটেল, দেন এখানে স্টাইল ডট সিএসএস এসে হ্যাশট্যাগ দিলাম, যেহেতু আইডি সিলেক্টর এটা, তাই হ্যাশট্যাগ দিয়ে দেন টাইটেল আর আইডি নেমটা, তারপর হচ্ছে ভ্যালু, ফন্ট সাইজ 50। তো চলো এবার দেখি। তো দেখো ফন্ট সাইজটা বেড়ে গেল H1-এর ক্ষেত্রে। তো এইভাবে আমরা আইডি সিলেক্টর ইউজ করি। আর মনে রাখবে আইডি সবসময় হচ্ছে ইউনিক হবে। ঠিক আছে, সবগুলো এলিমেন্টের ক্ষেত্রে আইডি সবসময় ইউনিক থাকে। আর এটা জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রেও কাজে লাগে, সেটা পরে জানবো। তো ক্লাস আর আইডির মধ্যে পার্থক্য হচ্ছে ক্লাস হচ্ছে ডট দিয়ে শুরু হয়, আইডি হ্যাশট্যাগ দিয়ে শুরু হয়। ঠিক আছে, ক্লাসের ক্ষেত্রে কি একাধিক এলিমেন্টে ব্যবহার করা যায়, আর এটা সাধারণত একটি ইউনিক এলিমেন্টের জন্যই ব্যবহার হয়। এক্সাম্পল ডট কার্ড, এরকম হ্যাশট্যাগ হেডার। ঠিক আছে, ক্লাস হচ্ছে রিউজেবল, এটা ইউনিক, এটা একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখে নিও। তারপর আমাদের কি রয়েছে, গ্রুপিং সিলেক্টর। গ্রুপিং মানে বুঝতে পারছো যে একটা গ্রুপ থাকবে। ঠিক আছে, একই সিএসএস স্টাইল একাধিক সিলেক্টরের জন্য দরকার হলে দেন কমা দিয়ে আমরা ব্যবহার করি। যেমন কালার নেভি, এটা আমি H1-এও দিতে চাই, H2-এও দিতে চাই, H3-এও দিতে চাই।
তো তিনটাকে আমরা পরপর কমা কমা দিয়ে লিখে নিতে পারবো। যেমন দেখো এখানে যেমন আমার রয়েছে কী ছিল H1, এটাকে আমি H2 করে দিই, ঠিক আছে, আর P রয়েছে, ঠিক আছে, H1 H2 আর P। তো আমি এখানে কি লিখব, H1 H2, এটা এলিমেন্টও হবে আর গ্রুপিংও হবে। H1 H2 আর P এগুলো কি এলিমেন্ট, অ্যান্ড কমা কমা দিয়ে লিখছি, তাই এগুলো কী হয়ে গেল, গ্রুপিং হয়ে গেল। তো এদের ক্ষেত্রে আমি লাইক ফন্ট ওয়েট দিয়ে দিই, বোল্ডার করে দিই, চলো দেখি হলো কি না। ও দেখো বোল্ড হয়েছে, কিন্তু পিটাও বোল্ড হয়েছে। আচ্ছা লাইটার করে দেখাই, তাহলে যদি বুঝতে বেশি সুবিধা হয়। লাইটার, এবার দেখো অনেক সরু হয়ে গেল। তো এইভাবে এটাই হচ্ছে গ্রুপিং সিলেক্টর, একাধিক এলিমেন্টকে আমরা একসাথে এইভাবে কমা কমা দিয়ে সিলেক্ট করে ইউজ করতে পারি। আর যদি উইদাউট গ্রুপিং করি তাহলে দেখো H1কে এখানে আলাদা দিলাম, H2কে আলাদা দিতে হলো, H3কে আলাদা দিতে হলো, অথচ এদের মধ্যে প্রপার্টি আর ভ্যালুটা সেম, তাই এক্ষেত্রে আমাদের গ্রুপিংটা কাজে লাগছে। তারপরে কি রয়েছে দেখো, ডিসেন্ডেন্ট সিলেক্টর, মানে কি কোনো এলিমেন্টের ভেতরে থাকা অন্য এলিমেন্টকে সিলেক্ট করে, ঠিক আছে, তাকে আমরা স্টাইল করতে পারি। মানে এরকম কাইন্ড অফ, এটা হচ্ছে পেরেন্ট চাইল্ড টাইপের রিলেশন। পেরেন্ট বলতে কি, ওপরের যেই এলিমেন্টটা থাকবে, যেমন এখানে দেখো লিখেছে ডিভ ক্লাস হচ্ছে কার্ড, H2 টাইটেল, P ডেসক্রিপশন, ঠিক আছে। তো এখানে H2 আর P কি চাইল্ড হচ্ছে এখানে, আর তাদের ওপরে যেটা থাকবে অবশ্যই সেটা পেরেন্ট। তো এরকম দেখো আমরা কি করেছি, ডট কার্ড যেরকম ক্লাস সিলেক্টর হয় করেছি, তারপরে তার মধ্যে পিটাকে টার্গেট করেছি। তো এটা হচ্ছে, এটাকেই বলছি আমরা ডিসেন্ডেন্ট সিলেক্টর। এভাবে করলে সিলেক্ট হয়ে যাবে কিন্তু। যেমন এখানে আমরা কোডে যদি এই পুরোটাকে র্যাপ করি ডিভ দিয়ে, ডিভ ডট হচ্ছে এই কার্ড। তো দেখো এটা হচ্ছে শর্টকাট, কীভাবে তোমরা হচ্ছে অটোমেটিক ডিভ দিয়েই তার মধ্যে আলাদা করে ক্লাস টাইপ না করে ডাইরেক্ট করতে পারবে। তো আমরা কী করলাম, বেসিক্যালি প্রথমে ডিভ লিখেছি, যেহেতু ডিভ এলিমেন্ট চাই, তারপর লিখবো ডট। ডট কেন দিলাম, কারণ আমার ক্লাস চাই, আইডি হলে হ্যাশট্যাগ দিতাম। তো এখানে আমি তারপরে ক্লাস নেমটা লিখবো কার্ড, ওকে, তারপরে এন্টার করব, দেখো চলে এলো। এবার কী হয়েছে না, এর মধ্যে পুরো লাইক H1 H2 বা H2 আর P ট্যাগ। তো এখানে আমি ডিভের মধ্যে H2 আর Pকে নিয়ে নিলাম, দেন স্টাইলের মধ্যে ডট কার্ড ক্লাসটা ইউজ করলাম, তারপরে P এলিমেন্ট, P এর মধ্যে কালার দিলাম গ্রিন ইয়েলো। চলো দেখি এবার। তো এখানে প্যারাগ্রাফটা গ্রিন হয়ে গেছে। এইভাবেই ডিসেন্ডেন্ট সিলেক্টর কাজ করে। তারপরে দেখো রয়েছে আমাদের চাইল্ড সিলেক্টর। এখানে কি হচ্ছে না, আগেরটাই যেমন ছিল ডিসেন্ডেন্ট, তো পেরেন্ট যেটা ছিল তার পরেরটাই আমরা সিলেক্ট করে নিচ্ছিলাম, আর এটাও তো তাহলে সেমই হচ্ছে। দেখো চাইল্ড সিলেক্টর, তো চাইল্ড মানে পেরেন্টের চাইল্ড, সেভাবেই হবে। কিন্তু এই ক্ষেত্রে দেখো অনলি ডাইরেক্ট চাইল্ডটা সিলেক্ট হবে। মানে দেখো এখানে ডিভ রয়েছে ক্লাস কার্ড, একটা পি রয়েছে ডাইরেক্ট চাইল্ড, তারপরে তার মধ্যে আবার একটা ডিভ রয়েছে যেখানে আর একটা পি রয়েছে নেস্টেড চাইল্ড। তো চাইল্ড সিলেক্টর কি বলছে না, শুধুমাত্র ডাইরেক্ট চাইল্ড সিলেক্ট করবে। তো এখানে ডাইরেক্ট চাইল্ড যেটা পি ট্যাগ, এটা সিলেক্ট হবে। আর কীভাবে এটা করব আমরা, প্রথমে ডট ক্লাস নেম, ঠিক আছে, ডট ক্লাস নেম, এখানে যেটা রয়েছে কার্ড, দেন গ্রেটার দেন সাইন দিতে হবে, যেটা কিনা ইন্ডিকেট করছে চাইল্ড সিলেক্টর, দেন ডাইরেক্ট চাইল্ড যে থাকবে, পি লিখেছি আমরা, ডাইরেক্ট চাইল্ড এখানে পি আছে, হ্যাঁ পি আছে, তো পিকে আমরা টার্গেট করতে পারবো, দেন তার মধ্যে প্রপার্টি দিতে পারবো। যেখানে দেখে নেবে যে ডট কার্ড, প্রথমে যে পি আছে এইটা সিলেক্ট হবে, তারপরে যে ডিভ রয়েছে তার মধ্যে পি রয়েছে সেটা কিন্তু সিলেক্ট হবে না, ডিফারেন্স দেওয়া রয়েছে। তো এগুলো খুব একটা কাজে লাগে না, তো দেখে রাখো, ঠিক আছে। দেন অ্যাডজাসেন্ট সিবলিং সিলেক্টর, এটা কি বলছে না, প্লাস দিয়ে আমরা ব্যবহার করি এটা। এটি হচ্ছে এলিমেন্টের ইমিডিয়েটলি নেক্সট সিবলিং সিলেক্ট করে। যেমন এখানে H2 রয়েছে, পি রয়েছে দুটো, তো এখানে দেখো পি সরাসরি H2-র পরে আছে, তাহলে H2 সিলেক্ট হবে, তার সাথে প্লাস যে পি লিখেছি আমরা এখানে সিনট্যাক্সে, তো এখানে H2 এর পরেই যেই ইমিডিয়েট পরেই যে পিটা আছে সেটা সিলেক্ট হয়ে সেখানে প্রপার্টিটা অ্যাপ্লাই হবে, ওকে। তারপরে জেনারেল সিবলিং সিলেক্টর, এটা বলছে একই পেরেন্টের পরে থাকা সব ম্যাচিং সিবলিং সিলেক্ট করবে। যেমন H2-র পরে দেখো পি দুটো আছে, তো এই দুটো পি সিলেক্ট হয়ে যাবে, 1 2 দুটোই সিলেক্ট হয়ে যাবে, যেহেতু বলছে পেরেন্টের পরে থাকা সব ম্যাচিং সিবলিং, যতগুলো তাহলে ম্যাচিং থাকবে সেগুলো হয়ে যাবে। আর এটা ইন্ডিকেট করা হয় এই যে সাইনটা দিয়ে, ওকে। তারপরে দেখো অ্যাট্রিবিউট সিলেক্টর, কোনো HTML এলিমেন্টের অ্যাট্রিবিউটের ওপর ভিত্তি করে আমরা সিলেক্ট করে সেখানে বিভিন্ন স্টাইল দিই। যেমন ইনপুট, তো ইনপুটে টাইপ থাকে অনেক, টাইপ লাইক টেক্সট থাকতে পারে, ইমেল থাকতে পারে, ফোন থাকতে পারে, তো সেখানে আমরা
স্টাইল দেওয়ার জন্য এভাবে লিখি আমরা। যেমন এই দেখো স্পেসিফিক অ্যাট্রিবিউট ভ্যালু ইনপুট টাইপ ইকুয়াল টেক্সট ব্যাকগ্রাউন্ড লাইট গ্রে। চলো এটা করে দেখিয়ে নিই। তো এখানে কি করলাম দেখো, সিম্পলি একটা ইনপুট নিয়ে নিলাম যেখানে টাইপ হচ্ছে টেক্সট, তারপর স্টাইল ডট সিএসএস এলাম, ইনপুট দিলাম, ইনপুটের এখানে দেন স্কোয়ার বক্সের মধ্যে টাইপ ইকুয়াল টেক্সট, তারপরে এখানে কালার দিলাম, ব্যাকগ্রাউন্ড দিলাম আমরা লাইট স্কাই ব্লু। তো ইনপুটের ব্যাকগ্রাউন্ডটা দেখো, ইনপুট ফিল্ডের ব্যাকগ্রাউন্ডটা দেখো, দেখো এখানে ব্যাকগ্রাউন্ডটা স্কাই ব্লু হয়ে গেছে। তো এইভাবে আমরা হচ্ছে যে এই অ্যাট্রিবিউট সিলেক্টরটাকে ইউজ করি। তারপরে রয়েছে কমন অ্যাট্রিবিউট সিলেক্টর, অ্যাট্রিবিউট উপস্থিত কিনা সেটা দেখার জন্য। ইনপুট লাইক রিকোয়ার্ড আমরা সেই দিতাম তো রিকোয়ার্ড, আচ্ছা এইভাবেও আমরা করতে পারি, স্টাইলিং ইউজ করতে পারি। তো এখানে যেমন দেখো লেখা আছে রিকোয়ার্ড ইনপুট দেন রিকোয়ার্ড। তো এখানে আমরা দেখো একটা ফর্ম ক্রিয়েট করে নিয়েছি ছোটো মতো, তো ইনপুট টাইপ টেক্সট দিয়েছি আর এখানে রিকোয়ার্ড লিখে দিয়েছি আর একটা বাটন রেখেছি সিম্পল। আর স্টাইলে কী করেছি ইনপুট দেন এখানে প্যাকেটের মধ্যে রিকোয়ার্ড লিখে দিয়েছি। তাহলে কি হবে, যেই ইনপুট ফিল্ডটা থাকবে সেইটা, এখানে আমি ভ্যালুটা কী দিয়েছি দেখে নাও, বর্ডার 1 পিক্সেল সলিড রেড। এই প্রপার্টিগুলো আমরা আস্তে আস্তে জানবো কীভাবে কী হচ্ছে, ঠিক আছে। বর্ডার দিয়েছি 1 পিক্সেলের বর্ডার থাকবে, বর্ডারটা সলিড হবে অ্যান্ড কালার থাকবে রেড বর্ডারের। তো দেখো ইনপুট বক্সটা যে রয়েছে তার বর্ডারটা কিন্তু রেড হয়ে আছে। এটা কী করে হলো, এই অ্যাট্রিবিউট রিকোয়ার্ডের জন্য আমরা রিকোয়ার্ডটাকে টার্গেট করেছি। তো যেই ইনপুট ফিল্ডে রিকোয়ার্ড অ্যাট্রিবিউট রয়েছে, ঠিক আছে, সেটার বর্ডারটা এরকম হয়ে যাবে। তারপরে আরও কিছু রয়েছে দেখো, অ্যাট্রিবিউট ভ্যালু, ঠিক আছে, ভ্যালু দিয়ে স্টার্ট করলে, ভ্যালু দিয়ে এন্ড করলে, এগুলো তোমরা এমনি প্র্যাকটিস করে দেখো, ঠিক আছে, খুব একটা কাজে লাগে না, তবুও দেখে রাখো। দেন মাল্টিপল ক্লাস সিলেক্টর, মানে বলছে যে একটা এলিমেন্টকে আমরা মাল্টিপল ক্লাস নেম দিতে পারি, দেন সেগুলোকে টার্গেট করে স্টাইলিং সেট করতে পারি। যেমন এখানে বাটন লেখা আছে ক্লাস বিটিএন প্রাইমারি, বিটিএন একটা হচ্ছে ক্লাস আর প্রাইমারি একটা ক্লাস। এখানে সিএসএস কি করেছে, ডট বিটিএন ডট প্রাইমারি ব্যাকগ্রাউন্ড ব্লু, দুটো ক্লাস নেমের ক্ষেত্রেই ব্যাকগ্রাউন্ড ব্লু দিয়েছে, আর মাঝে কোনো হচ্ছে স্পেস থাকবে না, দুটোকে যদি আমরা করছি। এখানে দেখো বেসিক দুটোর মধ্যে ডিফারেন্স দেওয়া রয়েছে।